এবং রেফরির বার্ষি ফাউল ফ্রি কিক নাজিরপুর স্কুলের পক্ষে। কিক করার জন্য অধিনায়ক স্বপন তিনি কিক করবেন। কিক করেছেন, বিপদ হলেও হতে পারে, জটলার সৃষ্টি ওখানে ক্লিয়ার করেছিলেন। অবশ্য বল সম্ভবত ফাউল ব্যান্ডের সমিতির পক্ষে। আক্রমণে নাজিরপুর স্কুল কিক করার চেষ্টা, অবশ্য সাজ্জাদের পায়ে বল তিনি দিলেন, পরবর্তী খেলোয়াড়কে বল রাখতে পারলেন না। জটলার সৃষ্টি, মান্নার পায়ে বল, মান্না, অবশ্য মান্নাকে ফেলে দেওয়া হয়েছে। এবারে কিক করেছিলেন, রুবেলের পায়ে বল ক্লিয়ার করলেন সজীব। রেফরির বার্ষি হ্যান্ডবল ওই দল সমিতির পক্ষে। সজীব ঠিক করবেন। ছিল দুজন প্লেয়ার তারা করেছিলেন, কিন্তু বল গ্রামবন্ধ করে নিলেন গোলরক্ষক সাথে, কোন বিপদ ঘটেনি। কি করেছেন, বিপদ হলেও হতে পারে। অবশ্য রাসেলের পাওয়া বল আক্রমণে মালিক সমিতি ফিরোজ নাজিরপুর স্কুলের পক্ষে রাজু স্বপন ফিরোজ করবেন। মান্নার পায়ে বল রাখতে পারলেন না। আক্রমণে ব্যান্ডের সমিতি তার মধ্যে বল কিছুটা হলো চমৎকার খেলেছেন 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। আপনারা জানেন প্রদীপ সন্ধানী একটি সামাজিক সংগঠন, যে সংগঠনটি নিঃস্বার্থভাবে দেশের নাজিরপুরের উন্নয়নে কাজ করছে। প্রদীপ সন্ধানী সংগঠনকে নাজিরপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আক্রমণ নাজিরপুর স্কুলের পায়ে বল মাঠের বাইরে ধরে নাজিরপুর স্কুলের পক্ষে প্রয়োগ করলেন। এবারে কিন্তু বিপদ হলে হতে পারে। জটলার সৃষ্টি, রুবেলের বল রাখতে পারলেন না। রাসেল আক্রমণে ব্যান্ডের সমিতি 10 নম্বর রুবেল তিনি বল নিয়ে গেছেন, বিপদ হলে হতে পারে। এবার বল কিন্তু দেখা যাক কি হয়। সম্ভবত কর্নার কিক ওই ব্যান্ডের সমিতির পক্ষে। ভালো একটি আক্রমণ ছিল মোহাম্মদ রুবেল, তিনি কিন্তু সেই ডিফেন্স থেকে উঠে এসে একটি আক্রমণ করেছিলেন। রুবেল কিক করবেন, ঠিক করলেন, রুবেল রাখতে পারলেন না। মান্নার পায়ে বল কি করেছেন, সজীব কি করলেন, কিন্তু বল মাঠের বাইরে। নাজিরপুর স্কুলের পক্ষে সাদিক তিনি তার বল সাজালেন, আসিফ কি করবেন। রেফরির বার্ষি হ্যান্ডবল
ওই ব্যান্ডাইবা সমিতির পক্ষে। রুবেল কিক করলেন, হ্যান্ডবল। মেহেদী তিনি স্বীকার করলেন তার হাতে বল লেগেছে, হ্যান্ডবল ব্যান্ডাইবা সমিতির পক্ষে। প্লেয়ারের পরিবর্তন, আলম নামছে মান্নার পরিবর্তে। মান্না তিনি মাঠটা করলেন, আলম তিনি প্রবেশ করলেন। 3 নম্বর জার্সিধারী প্লেয়ার। ফাউল, লাইন্সম্যান মারুফের বাসি, ফাউল, ফ্রি কিক। রুবেল আক্রমণে ব্যান্ডাইবা সমিতি কি করেছেন, বিপদ হলে হতে পারে। ক্লিয়ার করলেন সাজ্জাদ ক্লিয়ার করলেন। এবাদতের পায়ে বল, তিনি কিছুটা উঠে এসেছেন। রাসেল এবারে কিন্তু কি হয়েছিল, অবশ্য কিপারের জায়গায় আরেকজন দাঁড়িয়েছেন, হয়তো বা কোনো বিপদ হতো না। যাই হোক, ব্যান্ডাইবা সমিতি কিক করলেন। এবারে কিন্তু ক্লিয়ার করলেন। আলমের গায়ে বল দেখে যাচ্ছি হয়, রেফারির বাঁশি। ঠিক করেছেন রুবেল, হেড করলেন, রাসেলের পায়ে বল। এবারে কিন্তু কিক করার চেষ্টা করতে পারলেন না আলম। ক্লিয়ার করলেন। প্লেয়ার আহত হয়েছেন ওখানে মেহেদী। গোল কি আছে, হইবে না? হইবে, লাইন ভালো আছে।